সবাইকে সুপ্রভাত। আজকের ভোরটা অন্যরকম। এখন আমি যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে। আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটা ছোট পুজো অর্চনা করব। আমাদের সঙ্গে আছেন আজকে পুরোহিত কৈলাসজি। এনার খোঁজ আমরা পেয়েছি রামকৃষ্ণ মিশন থেকে। খুব ভালো মানুষ। এই শীতের ভোরের বেলায় যত্ন করে নিয়ে যাচ্ছেন আমাদের। শীতের ভোরে বেনারসের রাস্তা দারুণ লাগছে। এই দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথটুকু ভীষণভাবে আনন্দ উপভোগ করছি। ভোরের ঠান্ডা কুয়াশা এই গলিগুলোকে করে তুলেছে আরও মায়াবিনী। ইতিহাসের পাতায় যেন আমাদের এই পদচারণা। এই শহরটার ভরকেন্দ্র বাবা মহাদেবের মন্দির, কিন্তু এই শহরের শিরা উপশিরায় ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাস, শিক্ষা, ধর্ম, সাহিত্যের গভীর ইতিহাস। প্রাচীন ভারতবর্ষের শিক্ষা চর্চার অন্যতম প্রাণকেন্দ্র কিন্তু এই কাশী। पितृगणाय विद्महे जगद्धरिणी धीमहि तन्नो पितृ प्रचोदयात्। पितृगणाय विद्महे जगद्धरिणी धीमहि तन्नो पितृ प्रचोदयात्। এক পুজো থেকে এবার আর এক পুজো, এবার হবে পেট পুজো। আর বেনারসে তখন কচুরি গলির ঠিকানা ছাড়া আর কী বা হতে পারে। কাশিতে চলছে রোপওয়ের কাজ, বিশাল প্রজেক্ট। সাধারণ মানুষজন কিন্তু খুব এক্সাইটেড। পুরো কেশর, অসাধারণ। এত জিলিপি খেয়েছি, এরকম জিলিপি কোথাও খাই। জিলিপির প্যাঁচ যদি হলেই হয় জীবনে, যেন এরকম জিলিপির প্যাঁচ, নয়তো তুমি কিচ্ছু না। বোঝা গেছে? রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে ফিরে এলাম। এবার আবার একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে। পৃথিবীর নানা বৌদ্ধ দেশের মন্দিরের সমারোহ এই সারনাথে। তবে আমরা কিন্তু ঠিক করেছি যে ঘুরে দেখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মন্দিরটা, মিউজিয়াম আর এএসআই দ্বারা সংরক্ষিত সারনাথের ধামেক স্তূপা। এই সারনাথেই সম্রাট অশোক তৈরি করেছিলেন অশোক স্তম্ভ, যা আজ আমাদের ইন্ডিয়ান এমব্লেম। টোটো আমাদের পৌঁছলো সারনাথের পার্কিং লটে। अच्छा, ये धर्मपाल जी मतलब वर्ल्ड पार्लियामेंट ऑफ रिलीजियंस में गए थे ना, बुद्ध धर्म को रिप्रेजेंट करने। तो ये उन्हीं ने मंदिर बनाया। उन्हीं ने ये
এই মন্দিরের দেওয়ালে আঁকা রয়েছে গৌতম বুদ্ধের জীবনের সারাংশ। তাঁর সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধদেব হয়ে ওঠার অনেক কাহিনী। বলে রাখা ভালো, সারনাথ নামটি এসেছে সারঙ্গনাথ থেকে। পুরাকালে স্থানীয় এক রাজা এখানে মৃগয়ায় আসেন। তিনি যখন এক হরিণীকে মারতে উদ্যত হন, তখন সারঙ্গনাথ, যিনি হরিণদের রাজা, তিনি সামনে এসে দাঁড়ান এবং নিজের প্রাণ উৎসর্গ করেন রাজাকে। তার পরিবর্তে সেই হরিণীর প্রাণ ভিক্ষা চান। রাজা তখন খুশি হয়ে এই অরণ্যকে অভয়ারণ্যে রূপান্তরিত করেন। কথিত আছে সেই সারঙ্গনাথ থেকেই এই সারনাথ নামের উৎপত্তি। গৌতম বুদ্ধের বোধিলাভের পর গয়া থেকে এখানে আসেন এবং প্রথম দীক্ষা দেন তাঁর 5 পরিচিত শিষ্যকে। এখান থেকেই রূপ নেয় বৌদ্ধ সংঘ। তাঁরা হলেন কৌন্ডিন্য বাপ্পা, বাদিয়া, মহানামা এবং আশাজি। এই 5 জনই কিন্তু বুদ্ধের সঙ্গ ত্যাগ করেছিলেন তাঁর বোধিলাভের আগে। গয়ায় বোধিলাভের পর গৌতম বুদ্ধ আবার ফিরে আসেন সারনাথে এবং তাঁর সেই 5 বন্ধুকে তিনি দেন দীক্ষা। তাই জন্য কিন্তু সারনাথ এত একটি পরিচিত এবং ফেমাস জায়গা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। এবার এলাম থাইল্যান্ড সরকারের তৈরি বুদ্ধ মন্দিরে। এখানে এক সুউচ্চ বুদ্ধ মূর্তি তৈরির কাজ চলছে। ভীষণ সুন্দর এই মন্দিরটি। এলাম সারনাথের ধ্বংসস্তূপে। প্রথমে আমরা নিয়ে নিলাম এএসআই এর গাইড, যিনি আমাদের গাইড করলেন ইতিহাসের অধ্যায়ের নানা স্তরে স্তরে। মৌর্য বংশের শাসনকালে সারনাথ হয়ে ওঠে এক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বৌদ্ধ জনপদ। সময়টা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 12th সেঞ্চুরির শেষ দিকে বিদেশি আক্রমণে সারনাথ পুরোপুরি ধূলিসাৎ হয়। এই জায়গা থেকেই পাওয়া গেছে অশোক স্তম্ভ, যা আমরা দেখব মিউজিয়ামে রাখা। ব্রিটিশ শাসনকালে 1815 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে পাওয়া যায় সারনাথের ধ্বংসাবশেষ। অনেক সাধ্য সাধনা ও সময়ের সঙ্গে চলে এই খনন কাজ। पूरा वहाँ तक है। ये फीमेल सेक्शन है। ओके सर, तो यहाँ मेल, तो आपस में लिखा है ब्रदर एंड सिस्टर का रिलेशन रखेंगे, मनी शेव नहीं करेंगे, ड्रिंक नहीं करेंगे और बहुत सारे। मगर ये मानव का This what you see is actually the original bricks, maybe aging from the time of Kanishka, and the bricks, the rest of the things ASI has restored, and these bricks are new. আলেকজান্ডার কানিংহাম, ফ্রেডরিক অস্কার ওটেল, জন মার্শাল, দয়ারাম সাহানি প্রমুখ এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন বহু বছর। অস্কার ওটেল খুঁজে পান অশোকা পিলারটি। অশোকা পিলার স্ট্রাকচারটা আমি কিন্তু এবার প্রথম দেখলাম এবং আমার কিন্তু ধারণা ছিল না এই অশোকা পিলারের স্ট্রাকচারটা এরকম দেখতে।
জাপানি বৌদ্ধ পর্যটকরা এই সোনালি রাংতা লাগিয়ে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন, কিন্তু এই রাংতাগুলো এই পুরনো স্থাপত্যের ক্ষতি সাধন করে অনেকভাবে। তাই এএসআই এই প্রথা বন্ধ করার চেষ্টায় রয়েছে। Hospital. There I'm Shahli Ganj. ये hospital. There I'm Shahli. There I'm Shahli. यहाँ हाँ उसमें कुछ सिम्बल्स ऑफ डिजाइन उसको देखा तो उन्होंने ऑब्जर्व किया कि 1500 बच्चे अगर स्टडी कर रहे हैं पढ़ रहे हैं तो उनके लिए हॉस्पिटल चाहिए। সালটা 1794। বেনারসের রাজার দিওয়ান জগৎ সিং তৈরি করাচ্ছিলেন এক বিশাল বাজার। এ বাজার কিন্তু এখনও আছে বেনারসে, যার নাম জগৎগঞ্জ। সেই সময় তখনকার দিনে প্রয়োজন হতো প্রচুর ইটের, এবং সেই সব ইট নেওয়া হতো এই সারনাথের পুরনো বৌদ্ধ স্তূপাগুলো থেকে। সেই স্তূপার খনন করে সেই ইট নিয়ে তৈরি হচ্ছিল বাজার। যে স্তূপা থেকে খোঁড়া হচ্ছিল তার নাম ধর্মরাজিকা স্তূপা। এটা তৈরি সম্রাট অশোকের। সেই স্তূপা খুঁড়তে খুঁড়তে তার ইট যখন বেরোচ্ছিল, তখন তার ভেতর থেকে বেরোয় এক বড় বাক্স, এবং তাতে ছিল মানুষের অস্থি। বেনারসের রাজা অনুমতি দেন হিন্দু মতে সেই অস্থি পুজো করে ভাসিয়ে দেওয়ার, এবং সেই অস্থি ভাসিয়ে দেওয়া হয় উত্তর প্রবাহিনী মা গঙ্গায়। পরবর্তী সময় সেই সবুজ মার্বেলের বাক্স দেখে, যা ছিল আর এক গোল স্যান্ডস্টোনের মধ্যে, বোঝা যায় এই রেলিক্স আর কারুর নয়, স্বয়ং বুদ্ধের। সেই বাক্সদ্বয় আজও রাখা আছে কলকাতা মিউজিয়ামে। পরবর্তীকালে তক্ষশিলা ও নাগারকুন্ডা থেকে কিছু রেলিক্স এখানে আনা হয়। সমস্ত ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট স্তূপাতে বৌদ্ধাস্থি আছে। বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা তার অস্থিগুলোকে রেখেছিলেন 8টি বিখ্যাত স্তূপায়। পরে সম্রাট অশোক সেই 8টি স্তূপা থেকে অস্থি নিয়ে প্রায় 84,000 স্তূপায় স্থানান্তরিত করেন সেই রেলিক্সের ভাগগুলি। আজও তারা রয়েছে সেই সব স্তূপায়। এই সারনাথের মিউজিয়ামে আছে অসংখ্য দেখার জিনিস, যা পাওয়া গেছে সারনাথের খনন কার্য থেকে। এই মিউজিয়ামটি তৈরি হয় 1904 থেকে 1910-এর মধ্যে। ভীষণ সুন্দর এই মিউজিয়াম। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যখন এখানে আসবেন এই মিউজিয়ামটি একটু সময় নিয়ে দেখবেন, আর অবশ্যই দেখবেন সারনাথের মাটি থেকে খুঁড়ে পাওয়া ধ্বংসাবশেষটি। আমরা ফিরছি গেস্ট হাউসে, একটু রেস্ট নিয়ে আবার বেরোবো বিকেলে। বাঙালি পানাসক্ত, পান তাও আবার বেনারসি পান। কি অদ্ভুত ভালোবাসা দিয়ে বানানো এই অমৃত তাম্বুল।
करना है दोनों Tak. पान को जब खाइएगा तो चबाइएगा नहीं, नहीं चबाएंगे। तो टॉफी की तरह मुंह में रखिएगा। हाँ। टॉफी की तरह मुंह में रखे रहिएगा। পৌঁছলাম রামগড় ফোর্ট, যা কিনা ছিল কাশী নরেশের বাসস্থান। ছিল কেন, এখনও আছে। মহারাজা বলবন্ত সিং 1750 খ্রিস্টাব্দে তৈরি করেন এটি। গঙ্গার এই অন্য পাড়ে অবস্থিত এই কেল্লা। এই পাড়কে বলা হয় ব্যাস কাশী। কথিত আছে এখানে মন্দিরে ব্যাসদেব পূজিত মহাদেবের মন্দির আছে। আমরা কিন্তু সেটা খুঁজে দেখব। জানেন তো, কাশী ছিল কনৌজের অন্যতম শ্রেষ্ঠ শহর। কাশীরাজ বা কনৌরাজ জয়চাঁদ সিংহাসনে বসেন 1170 খ্রিস্টাব্দে। তাঁর কন্যা সংযুক্তা আর পৃথ্বীরাজের চৌহানের গল্প আমরা মোটামুটি সবাই জানি, সিনেমায় কিংবা কোনো না কোনো গল্পের বইতে। সেই বিয়ে নিয়ে অনেক মত ও দ্বিমত আছে। কিছু ঐতিহাসিক আবার মনে করেন যে এই জামাই আর শ্বশুরের লড়াই ডেকে আনে কাশীর সর্বনাশ। যদিও এর পরেও বারবার কাশী বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়। আজ যে আমরা বিশ্বনাথের মন্দির দেখতে পাই সেটি কিন্তু আসল মন্দির নয়। এটা 3 কি 4 কি 5 নম্বর মন্দির, রানী অহল্যাবাইয়ের গড়ে তোলা। হিউয়েনসাংয়ের লেখায় এই মন্দিরের উল্লেখ কিন্তু পাওয়া যায় না। যে মন্দিরের উল্লেখ পাওয়া যায় তা কিন্তু গঙ্গার ধারে পাহাড়ের ওপর। সেই গল্প বলবো অন্য আরেকদিন। এখন আমরা ব্যাসদেবের মন্দিরের সামনে। এইখানেই ব্যাসদেব মহাদেবের পুজো করেছিলেন বলে কথিত আছে। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরবিন্দায়তা পত্র নেত্র येन त्वया भारत तैलपूर्णः प्रज्वालितो जननमय प्रदीपः। আর এটা হলো সূর্য ঘড়ি, যেটা বলা হয় এটা নাকি মহাভারতের সময়কার। বিকেলের পড়ন্ত রোদ্দুরে এই কেল্লা যেন এক মায়াবী রাজ্য। এই রামগড় ফোর্টের স্থাপত্য এক অসাধারণ রাজপুত আর্কিটেকচার ও মোগল আর্কিটেকচারের এক সুন্দর মেলবন্ধনের নিদর্শন।
এই কাশী নরেশের কেল্লায় কিন্তু শুটিং হয়েছে আমাদের খুব ফেভারিট সিনেমা হর হর ব্যোমকেশ, আপনাদের মনে আছে বোধহয়। এরপর আমরা চলেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে। কাশীর রাজার তৈরি এই ইউনিভার্সিটি, অসাধারণ বিপুল বিস্তার এই ইউনিভার্সিটি, অনেক পুরনো ইউনিভার্সিটি। ভারতবর্ষের অন্যান্য পুরনো ইউনিভার্সিটির মধ্যে এটি একটি। এখন বিএইচইউ কিন্তু আইআইটি হয়ে গেছে। দুর্দান্ত জায়গা, দারুণ খোলামেলা এবং ভীষণ সুন্দর এই ইউনিভার্সিটিটা। वर्णनामार्थसङ्घानां रसानां छन्दसामपि मङ्गलानां च कर्तारो वन्दे वाणी विनायको भवानी शङ्करो वन्दे श्रद्धा विश्वासरूपिणो याभ्यां विना न पश्यन्ति सिद्धा स्वान्तस्थमीश्वरम् वन्दे बोधमयं नित्यं गुरुं शङ्कररूपिणम् यमाश्रितो हि वक्रोऽपि चन्द्रः सर्वत्र वन्द्यते सीतारामगुणग्रामपुण्यारण्यविहारिणौ वन्दे वैज्ञानिकौ कवीश्वर कपीश्वरौ। পৌঁছলাম কেদারঘাটে। এখান থেকে নৌকো নিয়ে আমরা দেখব গঙ্গা আরতি। এই দুনিয়া এক অন্য দুনিয়া। এই দুনিয়া জীবন মৃত্যুর এক অন্য গল্পের দুনিয়া। থেকে আমরা রাবড়ি খেলাম, মালাই খেলাম, দুর্দান্ত। সেটা হলো মালাই, এটা হলো রাবড়ি। भैया सब भैया महादेव महादेव भैया ভদ্রের সাথে কথা হলো। কেদারঘাট থেকে চলেছি বড় রাস্তার দিকে। এবার ফেরার পালা। দেখি রাস্তায় একটু টুকটাক খেতে খেতে এগিয়ে যাওয়া যাক। এবার ফিরবো গেস্ট হাউসে। थोड़ी गरम
সিঙ্গাড়া বেনারসের গলি ভীষণ ভালো, এটা জাস্ট টু গুড, জাস্ট টু গুড, অসাধারণ। দোকানের সামনে, এটা হলো একদম কেদারঘাট থেকে আসার সময় কাশির গলিতে, মানে জাস্ট কোনো কথা হবে না। বেনারস, বাবা বিশ্বনাথের বেনারস, কচুরিগুলির বেনারস, মণিকর্ণিকার বেনারস, গঙ্গার ঘাট যাপনের বেনারস, পেঁচালো জিলিপির বেনারস, শক্তিপীঠের বেনারস, অন্নপূর্ণার বেনারস, প্রাচীনতম জীবন্ত শহর এই বেনারস। কোনটা আমার বেনারস আর কোনটাই বা আপনার? এ কদিনে খুঁজে চলবো সেটাই। আর ভেতরে ভীষণভাবে নাড়া দিয়ে যাচ্ছে বেনারসের প্রতিটি রাস্তা, প্রতিটি স্থাপত্য এবং প্রতিটি মানুষের সঙ্গে জ্ঞান আদান প্রদানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম আরও কন্টেন্ট দেখার জন্য। থ্যাংক ইউ।